হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন ভিডিও দিতে পারিনি, অ্যাকচুয়ালি ছিলাম না। আমি একটা ট্যুরে গেছিলাম, তো সেইটা তো আসবে অবশ্যই। কোথায় গেছিলাম, কেমন এনজয় করলাম, সেই ভিডিওটা অবশ্যই আসবে। তার আগে একটা কথাই বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখো, এই ভিডিওতে কথা বলবো আমাদের টলিউডের বস বা বাংলা সিনেমার বস বা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় সুপারস্টার জিদ্দাকে নিয়ে। দেখো, জিদ্দা এই বছর তার কোনো বড় সিনেমা আনছে না। কেন? জিদ্দার যেটা সবথেকে বড় প্রজেক্ট ছিল খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেটা এসে গেছে। সেটার জন্য জিদ্দা বলিউড থেকে দুটো বড় বড় অ্যাওয়ার্ড পেয়ে গেছে বেস্ট অ্যাক্টরের। কিন্তু ইদানিং অনেক কথা হচ্ছে জিদ্দাকে নিয়ে, কি জিদ্দা শেষ হয়ে গেছে, জিদ্দার সময় শেষ, জিদ্দার কোনো বিগ হিট দিতে পারবে না, জিদ্দার কি কামব্যাক হবে। দেখো, জিদ্দার আবার কামব্যাক হওয়ার কী আছে? যখন সবাই সিরিয়াল করতো সেই সময় জিদ্দা রাবণ, চেঙ্গিজ এদের মতো সিনেমা করেছে। আর চেঙ্গিজের জিদ্দার একটা ডায়লগ ছিল, যুগ হয় না, যুগ হয় এরা। তো জিদ্দার যেটা নেক্সট আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, যেটা প্রতীকৃত বসু ডিরেক্ট করছে, সেই সিনেমার একটা লুক অনেকদিন আগে জিদ্দা পোস্ট করেছিল। এবং জিদ্দা যদি ইনস্টাগ্রামে তুমি চলে যাও, অফিসিয়াল যে পেজ আছে, সেখানে কিন্তু জিদ্দা যে লাঠি খেলা, মানে যে একটা বিপ্লবী, সে একজন ক্রান্তিকারী, তার যে কত পরিশ্রম যে সাইন করার পথে, সে একটা লাঠি খেলা যে সিন থাকতে চলেছে বা ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, সেটার জন্য জিদ্দা কিন্তু প্রচুর খাটছে। সেটা জিদ্দা পোস্ট করেছিল। এছাড়া যে অনন্ত সিং যে ক্যারেক্টারটা আছে, তার লুকের জন্য জিদ্দা প্রচুর খাটছে। সেখানে তার মানে যদি ফিজিক্স বলি, সেটার উপরে জিদ্দা অনেক খাটছে, মানে প্রচুর পরিশ্রম করছে। তার সেই লুকটার জন্য জিদ্দা প্রচুর পরিশ্রম করছে। তো কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এটা একটা ফুল মাস কমার্শিয়াল সিনেমা হতে চলেছে। কেউ যদি ভাবে এটা কোনো মাস কমার্শিয়াল সিনেমা হবে, সেটা নয়। জিদ্দা যখন ফিরবে না ভাই, পুরো ব্লাস্ট করে দেবে। দেখো, রিসেন্ট একটা টপিক সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল বা ট্রেন্ডিং আছে। বর্তমানে জিদ্দা অশোকা ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং প্রতি বছর জিদ্দা তার ইভেন্টে যায়। তো এই বছরও সেই ইভেন্টে গেছিলো এবং জিদ্দাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। তো জিদ্দা সরাসরি একটা উত্তর দিয়েছিল কি, জিৎ যখন ফিরবে না, ক্রান্তি নিয়ে ফিরবে। যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই চলছে, তাহলে ক্রান্তি যখন ওয়ার্ডটা জিদ্দা ইউজ করেছে, এটা কি জিদ্দার ক্রান্তি সিনেমার কোনো সিকুয়েল আসতে চলেছে, নাকি ক্রান্তির কোনো আপডেট? সেরকম কিছু নয়। জিদ্দা বোঝাতে চেয়েছে যে অনন্ত সিং যে ক্যারেক্টার, সেটা একজন বিপ্লবী ক্রান্তিকারী ক্যারেক্টার। সে যখন এই সিনেমার মাধ্যমে সবার সামনে আসবে না ভাই, একটা ক্রান্তির সৃষ্টি হবে। মানে কি লেভেলে জিদ্দা এই সিনেমাটা রেডি করছে, যখন সিনেমাটা আসবে তখন তোমরা দেখতে পাবে। তো এই বছর খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারতে এসে গিয়ে জিদ্দা দুটো বড় অ্যাওয়ার্ড বলিউড থেকে পেয়ে গেছে। এবার শুধু নেক্সট ইয়ারের অপেক্ষা, আর কিছুদিনের অপেক্ষা। যখন জিদ্দা আসবে না ভাই, তখন দেখবে কি হয়। মানে বলিউডের টলিউডের একটাই বস, সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দা। আপাতত এইটুকুই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।